হ্যাঁ বন্ধু, আপনাকেই বলছি। এখন আপনাকে দেখাবো কিভাবে 1xBet-এ একটি নিরাপদ অ্যাকাউন্ট খুলবেন। তো ভিউয়ার্স, আপনার ফোনে যদি 1xBet অ্যাপটি ডাউনলোড করা না থাকে, তাহলে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে 1xBet অ্যাপটি ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজার হতে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করবেন। উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনের উপরে একটা ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে, এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন, এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন, বাংলাদেশি টাকা বিডিটিই থাকবে, নিচে স্পোর্টস এরকমই রাখবেন। তারপর এখানে প্রোমো কোড দিবেন যাতে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হয়। প্রোমো কোডের এই ঘরে লিখবেন LAB55 LAB55। এই প্রোমো কোডটি দিলেই আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহেই বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে 100% বোনাস পাবেন। এখানে LAB55 এই প্রোমো কোডটি লিখবেন। কোনোভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি ভেরিফাইড হবে না। প্রোমো কোড দেওয়ার পর নিচের এই খালি ঘরটাতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন। আপনার সামনে যদি রোবট ভেরিফিকেশন চায় তবে তা সফলভাবে করে নেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা অন্য কোথাও লিখে রাখবেন। এগুলো যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা। এজন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক, এই লিঙ্কেই ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন, অবশ্য জিরো ছাড়াই বসাবেন। আপনারা যদি আগে 1xBet অ্যাকাউন্টে একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে আপনি বারবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড কোডে ক্লিক করবেন। দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে। ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এন্টার ডিটেলস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন, তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন, তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। প্রথমে সাল, তারপর মাস ও তারিখ লিখবেন। প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিওনে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর সিটিতে ঢাকার রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন। এখানে সিরিজের ঘরে 1 লিখে দেবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবেন। আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওইটা বসিয়ে দেবেন। তারপর এখানে ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি। ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনের উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি খুব সহজেই ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন। তো বন্ধুরা, এই পেমেন্ট মেথডের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে পারবেন। মানে এখানে সর্বনিম্ন 500 থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকাই ডিপোজিট করতে পারবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা এই পেমেন্ট মেথডের একটি এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে। এই এজেন্ট নাম্বারেই আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব এই পেমেন্ট মেথডের ক্যাশ আউট অপশনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট কিন্তু সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে। যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন। তো আমি যেহেতু 1000 টাকা করেছি তাই 1000 টাকাই লিখলাম। তারপর আমরা যেই ট্রানজ্যাকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবো। এরপরে হচ্ছে ওয়ালেট নাম্বার, মানে আপনি যেই পেমেন্ট মেথডের মাধ্যমে ক্যাশ আউট করেছিলেন সেই পেমেন্ট মেথডের নাম্বারটি এখানে বসাবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে। তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে পৌঁছে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট পরেই দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে।